আচ্ছা, আমরা আজকে শিখব যে ক্যানভা দিয়ে কিভাবে ফটো স্লাইড তৈরি করা যায়। আমরা বেশ কিছু ফটো নিয়ে এগুলো আমরা এডিট করব, এডিট করে তারপর আমরা স্লাইড বানাবো আর কি। তারপর একটা মিউজিক এড করব। এইটা কিভাবে করব আমরা তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে নেই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, তাহলে আজকে আমরা দেখব যে একটা ফটো, কিছু ফটো দিয়ে একটা ফটো অ্যালবাম বা ভিডিও অ্যানিমেশন কেমনে বানানো যায় সেই বিষয়টি আমরা আজকে দেখাবো। আমরা তার জন্য কিছু ছবি আমরা আমাদের কম্পিউটারে ডাউনলোড করে নিব আগে থেকে। যেমন আমাদের এখানে হোয়াটসঅ্যাপে কিছু ছবি আছে, আমরা এখান থেকে কিছু ছবি আমরা ডাউনলোড করে নিই প্রথমে। একেবারে শুরু থেকে দেখাচ্ছি আমি। Okay. আচ্ছা, যে রাকিবের নামের মধ্যে কিছু ছবি আছে, বেশ কিছু ছবি। আমরা এই ছবি দিয়ে একটা ফটো অ্যালবাম বানাবো আর কি, ভিডিও অ্যালবাম আর কি। ওকে, আমরা এই ফটোগুলোকে আমরা প্রথমে ডাউনলোড করে নিই আমাদের লোকাল কম্পিউটারে। আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড করে এগুলাকে নিয়ে তারপর আমরা এখানে ইনপুট করবো। আমরা এখানে একটা নাম দিই, নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফটো অ্যালবাম। ওকে, ওকে, এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই ছবিটাকে সেভ দিলাম। তারপর এটা একটা ছবি, এটাকে আমরা এখানে সেভ দিলাম। এরকম ভাবে যতগুলো ছবি আসবে সবগুলাই আমি এখানে ধরো সেভ করে রাখবো। প্রথমে আমি লোকাল কম্পিউটারে সেভ করব। ওকে, অনেক সময় অনেক সময় দেখি যে একই ছবি বারবার আসে, আমরা এটা নিব না, জাস্ট আমরা একটা ছবি একবারই নিব এখান থেকে। ওকে, আমরা ছবিগুলো ডাউনলোড করতেছি। ওকে, পুরো গ্রুপ ছবিটা আমরা এখন ডাউনলোড করে নিলাম। ওকে, এখন এই ছবিগুলো দিয়ে আমি মূলত কি বানাবো, ভিডিও বানাবো। ওকে, এটাকে আমি ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড করতে দেখাইতে হবে না, এটা আমরা সবাই পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই আমাদের ক্যানভা অ্যাকাউন্টে। এখান থেকে আমরা ভিডিওর একটা সাইজ আমরা নিয়ে নিই, এখানে ভিডিওতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে অনেক ধরনের ভিডিও আমাদের এখানে দেখাবে। আমরা এখান থেকে একটা ফরম্যাট বা একটা অপশন আমরা এখান থেকে চুজ করে নিব। ভিডিওতে আমরা ক্লিক দিই, দেওয়ার পরে যেরকম মানে ল্যান্ডস্কেপ, আমাদের ছবিটা অবশ্য ল্যান্ডস্কেপে আছে, সেই ক্ষেত্রে আমাদের এটা ল্যান্ডস্কেপে হবে। আমরা ল্যান্ডস্কেপে যে কোনো একটা ভিডিও অথবা এখান থেকে আমরা সিলেক্ট করে নিলে হবে। এই আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই যে আমরা একটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে, একেবারে ব্ল্যাঙ্ক একটি স্ক্রিন আমরা এখান থেকে আমরা সাইজ করে নিলাম। এখন আমরা মূলত এই ছবিগুলো এখানে ইনপুট করব। এই ছবিগুলো ইনপুট করা সহজ, এর আগে আমরা এখানে এগুলো দেখাইছি। আমরা আপলোডে যাব, আপলোড থেকে আমাদের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা আমরা জাস্ট এখানে চিনাই দিব আর কি। এই যে ফটো অ্যালবাম, প্রত্যেকটা ছবি আমরা একসাথে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন দিলাম। ওপেন দেওয়ার সাথে সাথে দেখো ছবিগুলো এখানে আপলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এক একটা ছবি আমরা কি করি, রিসাইজ করি। ওকে, আমরা এটাকে ধরে নিয়ে আসলাম, আনার পরে কোনায় ধরবো, ধরার পরে এইভাবে আমরা বড় করলাম। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে ছবিতে ক্লিক দেবো। ক্লিক দেওয়া অবস্থায় আমরা যে এখানে ক্লিক দেবো, হ্যাঁ, বর্ডার দেবো। একটা ছবিতে কি দেবো, বর্ডার দেবো। ওকে, একটা বর্ডার দিলাম। এই বর্ডারটা বড় হয়ে গেছে, আমরা জাস্ট এই দিকে। ওকে, ছবিটা একটু ছোট করি, সেক্ষেত্রে বর্ডারটা চলে আসবে এখানে। আচ্ছা, এখন দেখো বর্ডার চলে আসছে সহজে। আমরা এই বর্ডারটার কালারটা চেঞ্জ করে নেবো এখান থেকে। এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। ওকে,
এটার একটা বর্ডারের সাইজ হয়ে গেল। আমরা আরেকটা এরকম ছবি ইনপুট এখানে করে নিব। আমরা এখানে আরেকটা ছবি নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে আমরা ছবিগুলো আরেকটা ছবি নিয়ে নিই এখান থেকে। এটা নিয়ে নিলাম। ঠিক একইভাবে আমরা এইভাবে এই বর্ডারে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা কত দিচ্ছি এই জিনিসটা মনে রাখতে হবে। এটা কত ছিল বর্ডার? ক্যালকুলেট প্রথমে দেখি। এটা ছিল বর্ডার মনে হয় 59। হ্যাঁ, এটা 59 দিব আমরা। ঠিক আছে, এখানে আমরা 59 দিব। অথবা লিখে দিলে হবে, এখানে লিখে দিলে হবে। এভাবে 59 লিখে দিলে হবে। আচ্ছা, এখন আমরা এটার কালারটা চুজ করব। চুজ করে আমরা এখানে সাদা দিব। ওকে, তাহলে আমাদের এখানে দুইটা ছবি আমাদের এডিট করা হয়ে গেল। আমরা যদি ছবির মধ্যে কালার চেঞ্জ করতে চাই, ছবির মধ্যে যদি আরো ধরনের লাইট বাড়াইতে চাই, ওইটা আমরা অন্য একটা ক্লাসে দেখাবো। আজকে মূলত আমরা একটা স্লাইড শো কিভাবে ডিজাইন করা লাগে, প্রত্যেকটি ছবি কিভাবে স্টেপ বাই স্টেপ একটা ডিজাইন করব সেটা আমরা দেখাচ্ছি। আমরা ক্লাসে ক্লিক দিলাম। আমরা এখানে আরেকটা ছবি নিয়ে আসবো। আমরা এই ছবিটা নিই। তারপর এটাকে আমরা এদিকে দিয়ে দিই। এইভাবে আমরা প্রত্যেকটা ছবি এরকম ভাবে এখান থেকে রিসাইজ করে আমরা এখানে বর্ডার দিয়ে নিব আর কি। ঠিক আছে, বর্ডার দিব আমরা 59। ওকে, এখন এটা দিব সাদা কালার এখান থেকে, সাদা। ওকে, এটার কাজ শেষ। আরেকটা ছবি আমরা নিয়ে আসবো এখানে। আমরা এই ছবি নিয়ে নিলাম। তারপর এখানে আমরা এটাকে আবার বড় করব। বড় করে আমরা জাস্ট আমরা এরকম করে দিলাম। এটাকে আমরা বর্ডার দিয়ে দেব এখান থেকে। আমরা এখান থেকে 59 লিখে দিই, লিখে দিলে হবে। এবং আমরা এখান থেকে কালার সাদা করে দিলাম। ওকে, ঠিক একইভাবে প্রত্যেকটা ছবিতে আমরা এরকম ভাবে আমরা রিসার্চ করে নিব। রিসার্চ করে নিই এখান থেকে। কোনটা বললাম? না, প্রত্যেক ছবিতে তুমি সাইজ রিসাইজ এক একটা ছবি এক এক সাইজ না, ডুপ্লিকেট করলে তো হবে না। আর এক এক ছবিতে এক এক সাইজ। 59 লিখ দিলাম আমরা এখানে। লিখ দিলাম। ডুপ্লিকেট কেমনে হবে? ডুপ্লিকেট করলাম, ধরো একটা ডুপ্লিকেট করলাম এটা। আর একটা ছবি ইনপুট করি, ধরো এই ছবি ইনপুট করবো। এখন কি হবে? তো এই ছবির উপরে থাকবে না, এটা আলাদা ওই ছবির উপরে বসে থাকবে। ছবির উপরে ছবি চলে আসবে। ধরো কোনটা বলতেছো? এটা এটা বলতেছো তুমি? এটা ছেড়ে দে ব্যাকগ্রাউন্ড এটা। না না, আমি যেন এভাবে হবে না তো। আচ্ছা যাক, আমি যেমন দেখে এইভাবে দেখা হবে। হ্যাঁ, শর্টকাট পরে চিন্তা করবো, আগে নর্মালি সবকিছু মানে যেভাবে করার তো এইভাবে করবা। ঠিক আছে, শর্টকাট পরে যখন এক্সপার্ট হয়ে যাবা তখন হলো শর্টকাট। আচ্ছা, আমরা এখানে আরেকটা এখানে আচ্ছা, আমরা এটাকে ধরে এভাবে তারপর আমরা এখান থেকে এটাকে ধরো প্রথম যে রেশিও দিয়েছে ওইটা আমরা দিয়ে দিই। সেখান থেকে নিচে চলে এসেছে। ওকে, নো প্রবলেম। এটাকে আমরা এখান থেকে সাদা করে দিলাম। তাহলে আমাদের আরেকটা ছবি মনে হয় বাকি আছে। এই ছবিটা, এই ছবিটা আমরা দিয়ে দিই। তাইলে মোটামুটি আমাদের একটা অ্যালবামের একটা শেপ দাঁড়ায় যাবে। আমরা এখান থেকে ডিজাইনটা শেষ করে ফেললাম। আমরা এখান থেকে এটা ঠিক একইভাবে এখানে আমরা 59
এরকম আমরা কালার দিয়ে দিলাম। এই কালারটা যেহেতু বাইরে চলে গেছে এখান থেকে আমরা টান দিয়ে নিয়ে আসবো এদিকে। তারপর এখান থেকে আমরা সাদা দিয়ে দিলাম। আচ্ছা ওকে। এখন আমরা প্রত্যেকটা ছবির মধ্যে একটা শ্যাডো দিব। ঠিক আছে? শ্যাডো দিয়ে আমরা ডাউনলোড করে ফেলবো। আচ্ছা আমরা ধরো ছবি এডিটে যাব। এডিট থেকে আমরা ছবিতে ক্লিক দেওয়ার পর আমরা এডিটে ক্লিক দিলাম। এখন আমরা একটা শ্যাডো দেবো ধরো। এই যে শ্যাডো। আমি ড্রপ শ্যাডো আমরা এখানে দিব। ঠিক আছে? ড্রপ শ্যাডো দেওয়ার পর যদি এডিট করতে চাই আমরা চাইলে এখানে এডিট করতে পারবো সহজেই। ড্রপ শ্যাডোতে ক্লিক দিলাম। দেওয়ার পরে হ্যাঁ ক্লিক দিলাম। এখন আমরা এখানে যদি চাই যে এই যে এটা বাড়াবো কমাবো এখান থেকে আমরা এরকম সাইজ রাখতে পারবো। এইরকম রাখলাম। এটা থাকলো 37 আর এইটা কত আছে? ওকে। তাহলে 37 আর 53 নিচেটা ঠিক ঠিক থাকুক। আর যদি চাও যেটা বাড়াইতে পারবো। সমস্যা নেই। এটা ঠিকঠাক 50 থাকুক। 50 থাকুক। আমাদের এই যে রেশিওটা এটা প্রত্যেকটা ছবিতে আমরা ঠিক রাখবো। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের ছবিটা আমরা পরবর্তী ভিডিও করতে গেলে সুন্দর লাগবে আর কি। আমরা ঠিক একইভাবে আমরা অন্য ছবিতে এটা আমরা অ্যাপ্লাই করবো। শ্যাডোতে ক্লিক দিব। ড্রপ শ্যাডোতে ক্লিক দিব। এখানে আমরা কত দিয়েছিলাম আবার একটু দেখি। ভুলে গেছি মনে হয়। এটা মনে হয় কত দিচ্ছিলাম আমরা? এই যে 37 53 নিচেটা ঠিক থাকবে। 37 53 মনে থাকলে হবে। আমরা এই ছবিটা আবার গেলাম। এখান থেকে আমরা 37 53 আমরা ইমেজের মধ্যে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে এই যে চলে আসলো এডিট। এডিট থেকে আমরা এখানে ক্লিক দিব। এখানে দেবো আমরা 37। ঠিক আছে? 37 এখানে দেবো আমরা 53 ধরো। এরকম আমরা একটা রেশিও দিয়ে দিলাম। তার মানে এই ছবির একটা শেড নিচ দিয়ে পড়ে গেছে। ছবিটা অন্যরকম লাগবে। আবার আমরা এটাকে ঠিক একইভাবে এরকম শেড দিব। এখানে আমরা এডিটে ক্লিক দিলাম। এখান থেকে শ্যাডো থেকে আমরা ড্রপ ড্রপ শ্যাডো 37 আমরা এখানে লিখে দিব। আবার এটা আমরা এখানে 53 লিখে দিব। হ্যাঁ 53। ওকে। ঠিক প্রত্যেকটা ছবি আমরা এইভাবে রিসাইজ করব। আমরা এখানে শ্যাডো দিয়ে দিব। এগুলো সহজ। এগুলো তোমরা বারবার যদি রিপিট করে দিও তোমরা এগুলো পারবা। হ্যাঁ 37 53। ওকে। প্রত্যেকটা ছবি আমরা যদি 37 53 তারপরে আমরা সেম আগের মতোই ড্রপ শ্যাডোতে ক্লিক দিব। 37 তারপরে এখানে আমরা 53 কে যোগদান করলো? চলে এইটে আরে বেচার আসছে। আচ্ছা দেখো তারপরে লাস্ট ছবিটা রয়েছে এটাতে আমরা জাস্ট কি করে ফেলবো? এইভাবে ক্লিক দিয়ে আগের যে সাইজটা আছে ওটা আমরা এখান থেকে ক্লিয়ার করে ফেলবো। ড্রপে ক্লিক দিলাম। তারপরে এখানে আমরা 37 এখানে আমরা 53। ওকে। এখন মোটামুটি কাজ শেষ। এটাকে আমরা জেপিজি-তে আমরা এখন কি করব? সেভ করব। ওকে। আমরা এখন সেভ করব। আচ্ছা দেখো মোটামুটি একটা স্লাইড শো হয়ে গেছে। আমরা এটা পরে আবার দেখাচ্ছি যে এটা কিভাবে সুন্দর করা যায় আরো। হ্যাঁ? আমরা এটা কি করব? আমরা শেয়ারে ক্লিক দিয়ে ডাউনলোডে ক্লিক দিব। এখান থেকে আমরা এমপি4 হিসাবে না আমরা ধরো জেপিজি হিসাবে এখানে আমরা ডাউনলোড করব। অনেকটি ফাইল একসাথে যদি সেভ হয় সেই ক্ষেত্রে এটা কি হবে? জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। হ্যাঁ? জিপ ফাইল। পরবর্তীতে আমরা জিপ ফাইলটা আনজিপ করে আবার এখানে ইম্পোর্ট করব ছবিগুলো। জিপ ফাইল হয়ে গেছে। ঠিক আছে? আমরা এই ফোল্ডারের ভিতরে রাখি। এই ফোল্ডারের ভিতরে রাখলাম। ওকে। এখন আমরা এই যে ছবিটা আছে এটা চাইলে আমরা কেটে দিতে পারবো। কোনো সমস্ত ছবি এখান থেকে কি করি? কেটে দেই। কেটে দিলাম। এখন আমরা ওই ছবিগুলো ইম্পোর্ট করব। আচ্ছা ইম্পোর্ট করার পর আমরা যে আপলোড ফাইলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের যে ফোল্ডার ছিল ওই ফোল্ডারে আমরা ক্লিক দিলাম। আচ্ছা এখন এটাকে আনজিপ করতে হবে আগে। হ্যাঁ? আমাদের এখান থেকে আনজিপ করা যাবে। আমরা এখান থেকে আনজিপ করতে পারবো। দেখো
প্রসেসটা কি? কিভাবে আনজিপ করবো আমরা? ওই যে ফাইলটা ডাউনলোড করে অলে ক্লিক দিবা, খেয়াল করো। অলে ক্লিক দিলাম। আগে হলেই এই ফোল্ডারটা শো করতেছিল না। একটা জিনিস বোঝার বিষয় এরকম ছিল। তাই না? যখন আমি অল সিলেক্ট করলাম তখন এই ফোল্ডারটা চলে আসছে। এখন আমরা এটাকে আনজিপ করব। রাইট গুলো ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে খেয়াল করো, এই যে এক্সট্রাক্ট হিয়ার, এই যে এক্সট্রাক্ট হিয়ার এখানে ক্লিক দিবা। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক দিলেই দেখবা এই ছবিগুলা এখানে অলরেডি চলে আসছে। আমার এখানে আগের যে ছবিগুলো আছে সেগুলো আমরা রাখবো না, 1 থেকে 7টা ছবি। দেখো এই ছবিগুলো যে আসছে এখানে আমরা ধরো এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে না। আচ্ছা আমরা এক কাজ করি, আমি দেখাই তোমাদেরকে আগে। এটা আমরা রাইট ক্লিক করে ওপেন করি। দেখো ওপেন করলে এই ছবির মধ্যে কাজ যে করছি বোঝা যায়, দেখছো তো শেড দিছে আর কি। এই ছবিটাকে আরো লাইট টাইট করা যেত, অনেক সুন্দর করা যেত, সময়ের ব্যাপার। আমরা জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি আর কি। ধরো এই ছবিগুলো এখন আমরা ইম্পোর্ট করবো। ধরো আমার এখান থেকে আগের ছবিগুলো আমরা ডিলিট করে দেবো। কেমনে ডিলিট করবো? আমি সিলেক্ট করলাম, এবার সিলেক্ট করি। এগুলো আমি মডিফাই করছি আর কি, ঠিক আছে। আমি একটা ব্যাকগ্রাউন্ডের শেড দিছি আর কি, এগুলো আমরা ডিলিট করে দিই। ওকে, এগুলো ডিলিট করে দিই। ডিলিটে ক্লিক দিলাম, এটা ডিলিট হয়ে বা মুভ ট্রাস হয়ে যাবে। ওকে, এখন যে এডিট করলাম, এই এডিটের যে ছবিগুলো আছে এইগুলো আমি এখন কি করব? এখানে ইম্পোর্ট করব। ওকে, ফাইল আপলোডে ক্লিক দিলাম। এখন আমরা এই যে 7টা ছবি আছে এটাকে আমরা এখানে ক্লিক দিলাম। ওকে, চলে আসতেছে এখানে এক এক করে। আমার 1 নম্বর ছবি ধরো এটা, এটাকে আমরা দিয়ে দেবো এখানে। এখন একটা কাজ করবো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। খেয়াল করো, এখানে কি নিয়ে আসবো? একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আমরা একটু বড় করে দিই তোমাদের বোঝার জন্য, একটু স্ক্রিনটাকে বড় করি। ওকে, এখন উড মার্কের একটা ডিজাইন নিয়ে আসবো। আমরা এখানে এলিমেন্টে গেলাম, এখান থেকে উড লিখব। ঠিক আছে, উড অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ড হইতে পারে। ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড হইতে পারে। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো চুজ করব। ফটোতে ক্লিক দিতে পারি, যেই ফটোতে ক্লিক সমস্যা নেই। আমাদের গ্রাফিক্স থেকে নিতে পারবা, ফটো নিতে পারবা। আমরা ফটো নিয়ে এখান থেকে আমরা এখানে ধরো এটা নিলাম। আমরা এটাকে ধরো এরকম আমরা এটাকে, অথবা এর থেকে আরো কালারফুল নিতে পারো, সমস্যা নাই। তোমাদের যেটা ভালো লাগে আর কি, মোট কথা এটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। ঠিক আছে, এটা নিতে পারো। আচ্ছা, এটাই আমরা নেচার নিয়েছি, এটাই নিয়ে সমস্যা নেই, তাহলে বুঝবো আর কি। আচ্ছা, এখন দেখো আমরা এখানে মূলত এখন ছবিগুলো ইম্পোর্ট করবো। এই যে ছবিটা আপলোড করছিলাম, প্রথম ছবি কোনটা? আমার প্রথম ছবি হলো এটা। দেখো একটা সুন্দর একটা ডিজাইন বা একটা শেড চলে আসছে এখানে। এখন আমরা এটাকে আরেকটু বড় করবো, বসাবো। এই যে বসালাম। এখন আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে দেবো। আমরা একটু এভাবে একটু অ্যাঙ্গেল করে দেবো, কারণ এটা একটা অ্যালবাম ভিডিও হবে। অ্যালবাম ভিডিও যেরকম, ঠিক আছে, একটু বেশি না, আমরা একটু এভাবে হালাই দেব। ওকে, আচ্ছা, এটা হালানোর পরে আমরা এটার মধ্যে একটা অ্যানিমেশন দিব। কি দিব? অ্যানিমেশন দিব। ওকে, কোন অ্যানিমেশন দেব আমরা খেয়াল করি। এখন আমরা অ্যানিমেশনে ক্লিক দিব। অ্যানিমেশন দুই ধরে, একটা ফটো পেজ, আমরা পেজ অ্যানিমেশন দিব। ওকে, আমরা পেজে গেলাম, যাওয়ার পর এখানে খেয়াল করো আমরা মূলত এই অ্যানিমেশন দিব আমরা। আচ্ছা, ফটো অ্যানিমেশন দিব, পেজ না। আমরা এখানে ফটোতে যাই, তাহলে এখানে দাঁড়াও, ঠিক আছে, এটা একটা কি হয়ে গেল? এটা একটা পার্ট হয়ে গেল। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করবো। কি করবো? ডুপ্লিকেট করবো। আমরা এখানে ডুপ্লিকেটে ক্লিক দিব। এখান থেকে আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে যাই, পরে আমরা দেখাবো। আবার এটা আমরা এই ছবিটা কেটে দিব, অথবা আমরা একটা ছবি ইনপুট করবো। ইনপুট করার পর এটা কেটে দিয়ে আমরা 2 নাম্বার ছবিটা আমরা এখানে ডাউনলোড বানাইলাম। এটাকে আমরা এইভাবে রাখবো, আর নিচেরটাকে আমরা কেটে দিব। একটু করি, এটাকে একটু বাঁকাই, বেশি না, একটু বাঁকাই। ওকে, পিছনটা ফালাই দেব। ঠিক একইভাবে প্রত্যেকটা ছবি আমরা এইভাবে এখন কি করব? এডিট করব। আচ্ছা, আমরা এখন একটু দেখি আমরা এডিট যতটুকু করছি। এখন দেখা যায় অনেক সময়ের দরকার, আমরা এটাকে আরো
সেকেন্ড কমাই দিব। কেমনে সেকেন্ড কমাই? ৫ সেকেন্ড দেওয়া আছে। আমরা এই যে দেখো এখানে যে যেখানে আমরা একটা চিহ্ন আছে যে এরকম টান দিলে এরকম চলে আসবে। এই যে এরকম চলে আসবে, হ্যাঁ? ধরো ১ সেকেন্ড করে দিলাম। ১ সেকেন্ড ১.৫ সেকেন্ড করে দিলাম এখানে দেখো, হ্যাঁ? ঠিক আছে? আরেকটা চলে আসছে। আচ্ছা এখন এটা কি করতে হবে? এটাকেও আমাদের একটু কমাই দিতে হবে। ১ দশমিক রেশিও, হ্যাঁ? এটা আমরা একবার করে নেই, করে নিলে পরে এখানে আমরা জাস্ট কপি করব জাস্ট, ওকে? আমরা এখন দেখি। আচ্ছা এটা আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে একটা ছবিতে একটা ব্যাকগ্রাউন্ড আমরা রাখতে পারি। কেমন? আচ্ছা আমরা এটা কাজ করি। আমরা এটাই আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নো প্রবলেম। আমরা আরেকটা ছবি এখানে আমরা এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দিব না, আমরা জাস্ট কপি করব। আমরা জাস্ট ডুপ্লিকেট করব এখন। ডুপ্লিকেট পেজ। আমরা আবার এটাকে এখন কি করব? ফালাই দেব। ফালাই দেওয়ার পর আমাদের যে ছবিটা আছে ওইটাকে আমরা নিয়ে আসবো। একই রেশিওতে থাকুক, তাহলে আমরা আরেকটু বাঁকা দিতে হবে। ওকে। তাহলে আমরা এটাকে ফালাই দেবো। এখন আমরা আরেকটা ছবি নিয়ে আসবো। কোন ছবি নিয়ে আসবো? ধরো এটা নিয়ে আসবো। রেশিও দিয়ে দিলাম। বাস এখন আমরা পিছনের যে অংশটা আছে সেটা আমরা কি করবো? এখানে ওকে। তারপর আমরা আবার এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম। করার পরে আমরা আবার এই ছবিটা নিয়ে আসলাম। আনার পরে এটাকে আমরা জাস্ট এরকম ভাবে রাখলাম আর পিছনেরটা ফালাই দিলাম। হুম? আচ্ছা রিপোর্টে করে গেছে। একটু টান দিয়ে সরাই নিই আমরা। একটু সরাই নিই। ওকে। আবার আমরা ডুপ্লিকেট করি। করার পরে এটাকে আমরা এখানে থাকুক। এটার মধ্যে আমরা আবার এটাকে বসায় দিই। এটাকে সরাই নিয়ে আমরা এখান থেকে এটা ফালাই দিই। ওকে। ঠিক একইভাবে প্রত্যেকটা ছবি আমরা এবার বসাই দিই। ডুপ্লিকেট। তারপর এই ছবিটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা আবার ডুপ্লিকেট দিলাম। এখান থেকে এই ছবিটা আমরা ডাবল হয়েছে, এটাকে আমরা জাস্ট ফাইনালি আরেকটা ছবি এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখন ধরো আমরা এখন টোটাল ভিডিওটা আমরা করে ফেললাম। ১০ সেকেন্ড একটা ভিডিও হয়ে গেছে দেখো। এবং সাথে যদি আমরা একটা মিউজিক এইগুলো ছিল আমরা অ্যানিমেশন দেয় নাই, যার ফলে এইগুলা অ্যানিমেশন হয় না। এখন আমরা অ্যানিমেশন দিয়ে নিই। প্রথমটা যে অ্যানিমেশন হয়েছে। আচ্ছা এটার মধ্যে অ্যানিমেশন মনে হয়েছে, হয় নাই। আচ্ছা প্রথম ভিডিওতে শুধু অ্যানিমেশন দিয়েছে। আচ্ছা এটার মধ্যে আমরা অ্যানিমেশন দিই, অথবা আমরা সিলেক্ট করে অ্যানিমেশন দিতে পারবো। আমরা যদি এখানে কন্ট্রোল ধরে সিলেক্ট করি, অ্যানিমেশনে ক্লিক দিই। আমরা যদি একটা অ্যানিমেশন দিতে চাই সেই ক্ষেত্রে এই কি অ্যানিমেশন দিচ্ছি আমরা এখানে খেয়াল করো। এটা পেজ অ্যানিমেশন হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা একটা সিঙ্গেল দিতে এলে সুন্দর হবে। হ্যাঁ, আমরা এখান থেকে সিলেক্ট আমরা বাদ করে দিই। ধরো এটা আমরা এখানে অ্যানিমেশন দিব। সেই ক্ষেত্রে আমরা যেদিকে দেখো উপরে দেখাতে উপর দেখাতে কিছু অংশ উপর থেকে দেখাতে পারবা, কিছু অংশ তুমি সাইড থেকে দেখাতে পারবা, মানে যেভাবে ইচ্ছা আর কি। ঠিক আছে? ঠিক আছে? তুমি যেভাবে ইচ্ছা দেখাতে পারবা। এই যে ঠিক আছে? বেশি যদি ডিজাইন করতে চাও এরকম দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে? আমরা আ আ যে এরকম দিতে পারবো, উপর থেকে আসবে। আমরা মূলত আপাতত এইভাবে শিখি। পরে আমরা নিজেরা অন্যভাবে দিব না। হ্যাঁ? আমরা জাস্ট নরমাল আজকে এইভাবে শিখি। ঠিক আছে? সবাই অ্যানিমেশন দাও। অ্যানিমেশন দাও।
মোট মোট কাজ হলো তোমার অ্যানিমেশনের, হ্যাঁ? তুমি কিরকম অ্যানিমেশন দিবা এবং কিরকম ভিউ তুমি করবে এটা তোমার উপর ডিপেন্ড করবে টোটালি, হ্যাঁ? আমাদের এখানে ২ টা অ্যানিমেশন করে গেছে। ছবিতে ক্লিক দিতে হবে আর পেজে ক্লিক দিলে পেজ অ্যানিমেশন হবে। আমরা মূলত ছবিকে অ্যানিমেশন করে দিতে চাচ্ছি। ওকে। এখন টোটাল ছবি অ্যানিমেশন শেষ। এখন আমরা জাস্ট দেখো। আমরা এখন পুরো স্লাইড শো ধরে কে গেল। এখন সেকেন্ড তুমি চাইলে বাড়াইতে পারো, কমাইতে পারো। আমরা এখন ১ সেকেন্ড কমাই দিছি। প্রত্যেকটা ১.৫ সেকেন্ড এরকম আমরা দিয়েছি আরকি। এখানে টোটাল ১০ সেকেন্ডের একটা ভিডিও হইছে আরকি। আচ্ছা এটা মনে হয় একটা ভুল অ্যানিমেশন দিছি আমরা এখান থেকে। এটা চেঞ্জ করে দেই। আমরা এখান থেকে এটা দিয়েছিলাম না? আচ্ছা। ওকে, এখন আমরা একটা সাউন্ড এড করে দিই, ঠিক আছে? কিংবা সাউন্ড তো আমরা এড করতে পারি। আমাদের ভয়েসও তোমরা চাইলে এড করতে পারবা, ঠিক আছে? এখন আমরা এটাকে ধরো আমরা সাউন্ড এড করলাম। আমরা এটা কেটে দিলাম। যাওয়ার পর আমরা চলে যাই অডিওতে। অডিও যাওয়ার পরে আমরা এখানে যদি অডিও না পাই সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের আপলোডে চলে যাব এখান থেকে। অথবা আমরা একটা কাজ করতে পারি। এটা যদি আমরা অডিও যদি নিচে এখানে আমাদের জানা থাকে যে কি ধরনের অডিও দিতে পারি, কার্ডের যে সাউন্ড এরকম, হ্যাঁ? আমরা এরকম না, আমরা অন্যরকম একটা মিউজিক চাচ্ছি নরমালি। মিউজিকগুলো শুনতে পারবে? মিউজিকগুলো শুনতে পারবে, দেখো এই যে শুনতে পারবে। মিউজিকগুলো তুমি এখানে ধরে ধরে শুনতে পারবা, নো প্রবলেম। আচ্ছা এখন আমরা এখানে অনেক ধরনের মিউজিক আছে। তুমি চাইলেই ওই ধরনের ইন্ট্রো অথবা হ্যাপি, হ্যাঁ? যা যা দরকার আছে তোমাদের এখান থেকে তুমি চাইলেই ওইরকম অডিও তুমি শুধু হ্যাপি ধরো। আমরা এখানে যে ক্লিক দিই, দেখো তাহলে দেখো এখন লাস্টে একটা মনে করো লেখা লাগাই দিলে কিরকম ধরো তুমি একটা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিলা, আহ, আহ, বা অথবা অন্য একটা কালার দিয়ে দিলা, দেওয়ার পরে এন্ডিংটা করলা আর কি, একটা ভিডিওর এন্ডিং করলা, হ্যাঁ? একটা এন্ডিং দিলা এরকম। উম, ধরো এখানে লিখলা থ্যাংক ইউ টিম ইউসিটিসি লিখে দিলা, ঠিক আছে? এরকম লিখে দিলা, ঠিক আছে? এখানে লেখা তো আমরা আনতেই পারি সহজ নর্মালি, হ্যাঁ? ঠিক আছে, এরকম লাগলা থ্যাংক ইউ থ্যাংক ইউ টিম ইউসিটিসি। ওকে, এরকম একটা স্লাইড দিয়ে শেষ করি। স্লাইডটা ৫ সেকেন্ড হচ্ছে কমাই দিলাম, ওকে? এই অডিওটাও এখানে দিয়ে দিলাম, ওকে? এখন দেখো আমরা পুরো ভিডিওটা আবার যদি দেখি, এটা আমাদেরকে অ্যানিমেশন দিতে চাইলে দিতে পারবা। অ্যানিমেশন দিয়ে এখানে কিরকম অ্যানিমেশন দিবা ধরো অন্য একটা অ্যানিমেশন দিতে পারো এখানে। এরকম দিয়ে দিলাম, হ্যাঁ? এখন আমরা ভিডিওটা আমরা কি করি প্রথম থেকে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? এটাকে আমরা এখন ডাউনলোড দেব। ডাউনলোড দিয়ে আমরা এটা যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি। MP4 ফ্রিতে ডাউনলোড করতে পারবো, যে ডাউনলোড। এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড করে আমরা নরমালি চাইলে আমাদের যে কোনো ফেসবুকে, ইউটিউবে যে কোনো জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এইভাবে যদি আমরা ভিডিওগুলো তৈরি করে দিতে পারি কম সময়ের মধ্যে, ফাইবার থেকে বলো, অনলাইন থেকে বলো, অনেক টাকা ইনকাম করা সম্ভব। ধরো তুমি মানুষের বিভিন্ন স্মৃতিচারণমূলক ফটো আছে, পুরাতন ফটো আছে, অ্যালবাম ফটো আছে, এইগুলোতে ভিডিও বানায় দাও। এখন এই ভিডিও যে বানায় দাও তার জন্য তোমার
তুমি যে কাজগুলো পারো প্রতিনিয়ত তোমার এই ধরনের ভিডিও তোমার ফেসবুকে, তোমার ইউটিউবে, তোমার ইনস্টাগ্রামে, তোমার লিঙ্কডইনে পোস্ট করতে হবে। পোস্ট করলে মানুষ ধারণা করবে যে তুমি ভিডিওগুলো বানাইতে পারো। এখন আজকে যে ভিডিওটা বানানো দেখাইলাম এটা খুব সহজ না? এই যে আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা এই ফোল্ডারের ভিতরে ডাউনলোড করে ফেলি। ঠিক আছে? এখন আমরা ভিডিওটা আমরা আমাদের নরমালি আমাদের কম্পিউটার থেকে আমরা দেখি যে কেমন দেখা যায়। আচ্ছা, এখানে যে ফটো অ্যালবাম ভিতরে এই যে ভিডিও খেয়াল করো। আমরা এখন আমাদের কম্পিউটার থেকে দেখতেছি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার?